বস, সেদিন মেয়েটাকে ছেলেকে ছেড়ে দিলেন, আজকে সব পুলিশকে ছেড়ে দিলেন। কি হয়েছে আপনার? আপনি সব কিছু ভুলে গেছেন? আপনি কি জানেন না এই পুলিশ অফিসারের জন্য আপনার ভাই ফাঁসি হবে? হ্যাঁ জানি। জানা সত্ত্বেও আপনি কেন ছেলেকে ছেড়ে দিলেন? যাকে আমি পাগলের মতো ভালোবাসি, যার চেহারা আমার সবসময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? সামান্য একটা মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন। দাদা যদি জানতে পারে দাদাকে আপনি কি জবাব দিবেন? সেটা আমি পরে ভাববো। তোরা এখন যা তো, আমাকে জ্বালাস নি। আমরা জানি বস, আপনারা যতই বোঝা না কেন ওই মেয়েটা আপনার কাছে সবকিছু। এই চ। চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখছি গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওই সব দেখে ভয় করতে হবে নাকি? চ। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়ান বলছি। সালমা, আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা বাচ্চাদের সাথে কথা বলতে চাইনি। রাস্তা ছাড়ান আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, না না কখনোই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হলে অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বুঝে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানে না। চল সালমা, আমরা বেরিয়ে যাচ্ছি। চল। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা রকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকালে আমি দেখা করবো। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি কেন? কেন ইন্সপেক্টর সামনে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছিস? তুই একবার ভেবে দেখ। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এসব দোকানের সামনে আসতে দোকানে মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে চিন্তা নাই, মালটাও চলে আসে। এসব ছেড়ে দেন না, আমরা বেশি বেশি মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই, চুরি করে নিয়ে গেল, ধর।
বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি আর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। কাঁদিস নি, আমি অনাথ। আজ থেকে তো ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। বিরিয়ানি তো খাও বলছি, পকেটে টাকা আছে তো? টাকা নাই। টাকা নাই তো এখানে কি হচ্ছে? ফোন এখান থেকে। সুতা আঙুলে ঘি উঠবে না, লে ধর। এই, বিরিয়ানি দিবি না খেতে বল, নাহলে পুলিশ আছে দেবো। কি বাবারে, বাচ্চারা মিস করে। হ্যাঁ, এক্ষুনি দিছি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই। দুদিনকার ভালোবাসাই তোর কাছে সব কিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই। আমি হাসি মুখে মরতে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি। আমি তোমার কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে খালাস করে দেবো। এই চল। এই শালা ইন্সপেক্টর বেরাই, বেরাই শালা। Shut up! Mind your language! এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংলিশ ঝাড়িস না, তোর বাপকে ডাক। কেন? মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরে নেস কোনোদিন সোজা হয়? আমার বাবা একজন আইনের রক্ষক। তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে? একটা মার্ডারকে? যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলো বুক খালি করেছে, তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে, তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বলি, তুই মা বলে যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলেছে। মা, একজন আইনের রকমকে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো মা? মা! উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন, আপনাকে আর বাধা দেওয়ার নাই। আপনি কালকে মুক্তি পেয়ে যাবেন। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ। তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দিয়ে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে। তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো।
Pikapi, Pikachu. টনি তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে মেশিন দিতে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। সে যে 25টা মার্ডার রাইডার রেপ করেছে, সে ফাঁসিতে জড়াতে কে ঝুলবে? টনি হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। দাদা এই চল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই এরকম একটা দাগ ক্রিমিনালকে ফাঁসি দড়িতে ঝুলাতে পেরেছি। এই বলে চলো। আমি তোমাকে অনেক ভালোবাসি টনি।